হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো প্রথমেই কমলালেবু দেখে তোমরা বুঝতেই পেরেছো কোথায় গিয়েছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি গিয়েছিলাম কমলালেবু শহর শিটংয়ে। কিন্তু 3 বছর আগে আমি যেই রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তা দিয়ে এবারও গেলাম। রাস্তা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, যারা ভালো বাইকার তারা ছাড়া অন্য কেউ যাবেই না। একদম এত ভাঙা ছিল রাস্তাটা, এক জায়গায় তো মানে বলার মতো না। আর এত সরু পথ, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমার বরকে বললাম আমি এখানটায় হেঁটে হেঁটেই যাব, তো বাইকে করে চলে গেছে, আমি হেঁটে হেঁটেই গেছি। কিন্তু যেই এটা পেরোলাম, এত সুন্দর দৃশ্য দেখো, কতগুলো খালি চোখে পাহাড় দেখা যাচ্ছিল। যাই হোক, যেতে যেতে তারপর লাটপাঞ্চার দেখা হলো। লাটপাঞ্চার তো বিখ্যাত রক ক্লাইম্বিংয়ের জন্য। এই যে এই জায়গাটা রক ক্লাইম্বিং হয়, তো এখানে তখন হয়তো বন্ধ ছিল, সেই জন্য দেখা হয়নি। তো বলতে বলতেই আমরা শিটংয়ের বিখ্যাত ভিউ পয়েন্ট অহলধারাতে চলে এসেছি। আর দেখো এত সুন্দর আমরা ভিউ পেয়েছি, আর এত রৌদ্র ছিল, এত ভালো লাগছিল মানে রৌদ্রের মধ্যে বসে থাকতে। আর ছেলেকে আমরা রেখে গেছিলাম, আমি আর আমার বর দুজনেই গেছি, সেজন্য আরও বেশি আমরা তাড়াতাড়ি পৌঁছেই গেছি, শুধু ভাঙা রাস্তাটুকু বাদ দিয়ে। বাকি এই দেখো এর ভিউ, মানে এত সুন্দর। এতটা যে রাস্তা আমরা জার্নি করে গেছি তা একদম উসুল হয়ে গেল, এত সুন্দর ভিউ দেখি। দেখো খালি চোখে, আমার মোবাইল তো সেরকম হাইফাইও না, এই মোবাইলেই এতগুলো রেঞ্জ দেখতে পাচ্ছি, তার মানে সেরকম আইফোন বা সেরকম লেভেলের মোবাইলে কত না সুন্দর আসবে ভিউ পয়েন্ট। এতক্ষণ আমরা এখানটায় বসে ওয়াই ওয়াই মোমো খেলাম, জাস্ট দারুণ টেস্টি। দামটা একটু বেশি, সেই টুরিস্ট এরিয়াতে দাম বেশি হয়। তো এখন আমরা যাব এই দিকে, দেখো কি দারুণ এখানটাই লাগছে দেখতে। আর এই যে আমি আমার বরের জন্য ওয়েট করছি, বিল করতে গেছে, তারপরে আমরা এই পয়েন্টে যাব, যে এখানটায় দেখবো কেমন লাগছে দেখতে সুন্দর। আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ, মানে বলার মতো না, এত সুন্দর ওয়েদার। ওইদিকে আই লাভ শিটং লেখা আছে, ওখানেও যাবো। এর নিচে এই যে দেখো তিস্তা, কালীঝোড়ার ব্রিজ আর তিস্তা রিভার। আর আমরা এখন যাব এই পয়েন্টটাতে যাব, এটা নতুন করেছে, এর আগেবার যখন আসছিলাম এই পয়েন্টটা ছিল না, এবার এই পয়েন্টটা করেছে, যেহেতু সেই জন্য দেখতে তো যাবোই। আর কত ট্যুরিস্ট দেখো, ট্যুরিস্ট দিয়েই ভর্তি, আর সব বাঙালি। বাঙালিরা এত ঘুরতে পছন্দ করে, সবই বাঙালি। যতটা এক্সাইটেড হয়ে এই ভিউ পয়েন্ট দেখতে এসেছিলাম, ততটা কিন্তু আমার ভালো লাগলো না। ওই তিস্তাই দেখা যাচ্ছিল, শিটংয়ের রাস্তায় প্রচুর পয়েন্টে থেকে হচ্ছে এই তিস্তা দেখা যায়। তো নামতে নামতে আমাদের যতটা না কষ্ট হয়েছে, উঠতে তার থেকে বেশি কষ্ট হয়েছে। যাই হোক, তারপরে এই পাশটা গিয়ে কিন্তু অহলধারা সব থেকে সুন্দর কিন্তু এই কটেজগুলো, খুবই আকর্ষণীয়, তাই না? যারা যারা গেছো তারা তো জানোই এত সুন্দর লাগে এই জায়গাটা, এই কটেজগুলো। আর আমরা এতই লাকি ছিলাম যে আমরা কাঞ্চনজঙ্ঘা এত পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, মানে সহজে তো কাঞ্চনজঙ্ঘা দেখাই যায় না। সেদিনকার ওয়েদারটা খুব ভালো ছিল, সেজন্য কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম। আর রেঞ্জগুলো দেখো সব কাউন্ট করা যাবে। তো অহলধারা থেকে ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা প্রায় 10-15 মিনিটের রাস্তা আছে, যেখানটায় অরেঞ্জ গার্ডেন রয়েছে, সেই জায়গাটায় আমরা গেলাম। এখানটায় সব গার্ডেনগুলো ঘেরা দেওয়া, কারণ প্রচুর ট্যুরিস্ট আসে তো দেখতে, সেই জন্য ট্যুরিস্টের জন্য ঘেরা দিয়ে রেখেছে। আর গার্ডেনের ভেতরে গিয়ে ফটো তুলতে পারো বা কিনতেও পারো, তার জন্য এক্সট্রা চার্জ করা হয়। তো আমরা গার্ডেনের ভেতরে গেছিলাম ফটো তোলার জন্য, পার হেড 50 টাকা করে নিয়েছিল। আর মানে ধরতে তো দিচ্ছিল না, কিন্তু তাও আমি একটু ধরে জাস্ট ভিডিও করার জন্য নিয়েছিলাম। তারপরে এক্সট্রা আবার কিনেছিলাম, সেখানটায় ডজন 300 টাকা 250 টাকা করে বিক্রি হচ্ছিল। কিন্তু সত্যি এই জায়গাটা গিয়ে একদম সার্থক হয়ে গেছে আমাদের শিটং যাওয়াটা। দেখো কি সুন্দর, মনে হচ্ছে ফুলের মতো অরেঞ্জগুলো, এত সুন্দর যে অরেঞ্জ গাছ হয় বা অরেঞ্জ গার্ডেন হয়, আমি লাইফে এই ফার্স্ট দেখলাম। আমার তো সেই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।